বেসামরিক পর্যটকদের উপর সন্ত্রাসী হামলা ঘিরে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা এখন চরমে। একের পর এক হুঁশিয়ারি বার্তা দিচ্ছে দুই দেশ। এর মধ্যেই পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে 1000-এর বেশি মাদ্রাসা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। নিয়ন্ত্রণ রেখায় দুদেশের সেনাদের মধ্যে টানা 7ম দিনের মতো গোলাগুলি অব্যাহত রয়েছে। হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে দুদেশের নিরাপত্তা বাহিনী। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনির হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারতের যে কোনো সামরিক আগ্রাসনে দ্রুত ও কঠোর জবাব দেয়া হবে। টিলা ফিল্ড ফায়ারিং রেঞ্জ পরিদর্শনে গিয়ে এই হুমকি দেন তিনি। হুমকি অব্যাহত রয়েছে ভারতের পক্ষ থেকেও। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এক এক করে প্রত্যেক সন্ত্রাসীকে খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তি দেয়া হবে। দেশটির প্রতিটি ইঞ্চি থেকে সন্ত্রাসবাদকে মূলোৎপাটন করার সংকল্প অবশ্যই পূরণ করা হবে। हर व्यक्ति को चुन चुन कर जवाब भी मिलेगा। এমন প্রেক্ষাপটে উত্তেজনা নিরসনে উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে ফোনালাপে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। সন্ত্রাস বিরোধী লড়াইয়ে দিল্লির পাশে থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। এদিকে পাকিস্তানের প্রতি সমর্থন জানিয়ে দেশটিতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জিয়াং জাইদং বলেছেন, শান্তি স্থাপনে সর্বদা ইসলামাবাদকে সহায়তা করে যাবে তার দেশ। বৃহস্পতিবার ইসলামাবাদে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে দেখা করে বেইজিং এর সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি। এর আগে শাহবাজ শরীফের সঙ্গে ফোনালাপে হামলার তদন্তে পাকিস্তানকে সহযোগিতার আহ্বান জানান মার্ক রুবিও। ক্রমবর্ধমান উত্তেজনা কমাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রিজওয়ান সাইদ শেখ। অন্যদিকে আটটারি ওয়াঘা সীমান্ত পুরোপুরি বন্ধ করে দিয়েছে উভয় দেশ। ফলে ভারত ও পাকিস্তানের নাগরিকদের নিজ নিজ দেশে ফেরত যাওয়ার আর কোনো সুযোগ থাকল না। পাকিস্তানের আকাশ সীমা 1 বছরের জন্য বন্ধ করে দেয়া হলে ভারতীয় এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়ার ক্ষতি হতে পারে $60 কোটি। আর এমন হলে সেই ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য ভারত সরকারের কাছে ক্ষতিপূরণ চেয়েছে প্রতিষ্ঠানটি। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।